তো রান্না পুজোর সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেল এইমাত্র। তো চলো দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না বান্না হলো। চলো একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। দেখো প্রথমেই আছে এটা মা মনসার ভাত। এই যে এটার মধ্যে জল দেওয়া হয়ে গিয়েছে ঠান্ডা করে। এটাও মা মনসার ভাত, এটাতেও জল দেওয়া হয়ে গিয়েছে ঠান্ডা করে। আর এখানে আছে আর এক হাঁড়ি ভাত। তারপরে এখানে আছে পায়েস, আর আছে এখানে এইগুলো সমস্ত হচ্ছে ঠাকুরের জন্য আলাদা করে রাখা আছে প্রথম জিনিসটা। তো দেখো এখানে আছে তরকারি, কলার তরকারি, এখানে আছে চালতার চাটনি, এখানে আছে নারকেল ভাজা, এখানে আছে ডাল চচ্চড়ি, আর এখানে ঠাকুরের আলাদা করে পায়েস রাখা আছে। আর এখানে দেখো এগুলো সমস্তই ঠাকুরের জন্য কালকে দেয়া হবে, ওই কারণে দেখো আলু ভাজা আছে, কলা ভাজা আছে, পটল ভাজা, কুমড়ো ভাজা, চিচিঙ্গে ভাজা, বরবটি ভাজা, শসা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, এই সমস্ত কিছু দেয়া হবে। তো এইটা গেল ঠাকুরের জন্য প্রথম জিনিসটা তুলে রাখা। এইবারে এখানে আরও আছে ওই একই ভাজা সমস্ত এগুলো আছে। এই দেখো এখানেও আছে ভাজা সমস্ত, এখানে আছে চাটনি, এখানে নারকেল ভাজা, এখানে আছে ডাল চচ্চড়ি, আর এখানে আছে কলা আলুর তরকারি। আর দেখো এগুলো রাত্রের খাবারের জন্য সমস্ত তোলা হয়েছে। এই যে এখন সব ভাত খাওয়া দাওয়া হবে, ওই জন্য ভাত, পায়েস, সমস্ত ভাজাভুজি অল্প অল্প করে নিয়ে নেওয়া হয়েছে। ডাল চচ্চড়ি, চাটনি, তরকারি, নারকেল ভাজা, সমস্ত কিছুই অল্প অল্প করে নিয়ে নেওয়া হয়েছে আর রাত্রের খাবারের। তো এই ছিল রান্না পুজোর মেনু। তো কাল পূজা দেওয়া হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এটুকুই। গুড নাইট সবাইকে, টাটা।